আজ মধ্যরাতে শেষ হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপনির্বাচনের প্রচারণা। এই নির্বাচনে বিভিন্ন দলের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে নৌকা আর লাঙ্গল প্রতীকের মধ্যে। নির্বাচন কমিশন বলছে 22 মার্চের ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। প্রচারণা আর জনসংযোগে এগিয়ে চলছে গাইবান্ধা সুন্দরগঞ্জের উপনির্বাচনের আনুষ্ঠানিকতা। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি, জেপি ও স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন 7 প্রার্থী। প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে নানা প্রতিশ্রুতির পাশাপাশি দিচ্ছেন আশ্বাসের ফুলঝুরি। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে। এটা আমাদের একটা ভোট ব্যাংক এবং ভোট ব্যাংকের বাদেও আমি সুন্দরগঞ্জের মাটি এবং মানুষের নেতা হিসাবে সর্বসাধারণের কাছে সুপরিচিত, সুতরাং তারা আমাকে ভোট দেবে এতে কোনো সন্দেহ নেই। এর আগে আমরা অংশ নিইনি, এর আগে আমি মনোনয়ন পেয়েছিলাম, তবে পার্টির চেয়ারম্যান নির্দেশনটা প্রত্যাহার করা হয়। তবে আমরা জয়ের ব্যাপারে অনেক আশাবাদী, কারণ এখানে জাতীয় পার্টির একটা খুব পূর্ব ভূমিক্ষেত্র। যদিও সাধারণ ভোটাররা বলছেন, যিনি সুন্দরগঞ্জের সুন্দর পরিবেশ বজায় রাখবেন, উন্নয়নে কাজ করবেন, তাকেই নির্বাচিত করবেন তারা। মানুষ মনে করে যে আমরা উন্নয়ন চাই, আমরা অন্য কোনো লেজুর ভিত্তি চাই না। যে আমাদের দল যেহেতু নাই, আমরা সঠিক জায়গায় ভোট দেব। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দাবি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে তাদের। আমরা আশা রাখি আগামী 22শে মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 29 গাইবান্ধা 1 আসনে, সেই নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর গাইবান্ধা 1 আসনটি শূন্য ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।